ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এজন্যই যে তারা আমার ইবাদত করবে, তারা আমার গোলামি করবে, তারা আমার দাসত্ব করবে। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন। সবকিছু ঠিকঠাক তখন পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন তিনি কোরআনে যা নির্দেশনা দিয়েছেন তা যখন আমরা মানুষ এবং জিনেরা ফলো করি। কিন্তু তার ব্যতিক্রম তখন ঘটে যখন আমরা আল্লাহ পাকের দেখানো বিধিবিধান মেনে চলি না, কিংবা অমান্য করি, অবাধ্যতা করি, কুফরি করি। এই মুহূর্তে নওগাঁ থেকে একটা মাদ্রাসার ছাত্রী ক্লাস 6-এ পড়ে, তাকে নিয়ে আসা হয়েছে, তার গার্ডিয়ানেরা এসেছে এখানে। তো এই মেয়েটাকে দীর্ঘদিন থেকে জিনেরা ডিস্টার্ব করে, ইভেন তার বাবা, তার মা, তাদের ফ্যামিলি, এই পরিবারও নানাভাবে সমস্যা সৃষ্টি করে। এই মুহূর্তে এই মেয়েটার গায়ে একটা জিন হাজির হয়েছে। আমরা এখন চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য। সে যদি ঠিকঠাক মতো উত্তর দেয় তাহলে তো ভালোই, আর যদি ঠিকঠাক মতো উত্তর না দেয় আমরা পবিত্র কোরআনের যে অলৌকিক মানে কি বলবো পাওয়ার, বা কোরআনের যে অলৌকিক শক্তি, সেটার মাধ্যমে আমরা তাকে নাস্তানাবুদ করবো ইনশাআল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, শুভকামনা এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সেই সঙ্গে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে সমস্ত রোগীরা মাজনুন হয়, জিনে আক্রান্ত হয়, জিনের স্পর্শ দ্বারা পাগল হয়, বা জিনের কারণে নানাবিধ সমস্যায় ভুগে, সেই রোগীদের কষ্ট শুধু তারাই বুঝবে যারা অনুরূপভাবে জিনে আক্রান্ত, কিংবা যাদের পরিবারের সদস্যরা জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত। আসলে এটাকে নিয়ে হাসি, ঠাট্টা, তামাশা বা ট্রোল করার কিছু নাই। তো যাই হোক, আমরা এখন এই জিনগত বা জিনগ্রস্ত এই মেয়েটার সঙ্গে, যে জিন হাজির হয়েছে তার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই চিকিৎসায় সফলতা প্রদান করে। যেমনটা আমি প্রত্যেকটা তদবিরেতেই বলি যে আসলে সফলতার মালিক একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা কিছুই না। আমরা জাস্ট আল্লাহর বান্দা এবং গোলাম। আমাদের নিজস্ব কোনো পাওয়ার নাই, বা জিনকে সাইজ করার মতো শক্তি আমাদের নাই। তো যাই হোক, আমরা ইন্ট্রোডাকশন শেষ করে এখন আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমার দিকে ঘুরো তো একটু, এদিকে ঘুরো। আমার চোখের দিকে চোখ রাখো। বলো তোমার নাম কি এবং কেন ওই মেয়েটাকে ডিস্টার্ব করো। ভিডিও করবেন বলো, করেন। বলো তোমার নাম কি? নাম জানি না। একটু জোরে বলতে হবে। জানি না। জানো না? নিশ্চয়ই তোমার কোনো না কোনো তো নাম আছে, তাই না? লোকে তোমাকে কি বলে ডাকে, তোমাদের জিন সমাজে যারা আছে? বলো বলো বলো। বলবো না? আমি কি তোমাকে কষ্ট দিব পবিত্র কোরআনের শক্তিতে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যে আমি এই কোরআনটাকে এমন প্রক্রিয়ায় নাজিল করেছি যেটা মুমিনদের জন্য শিফা, জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না। আমি একই আয়াত পাঠ করব, এই আয়াতের বদৌলতে, এই আয়াতের অলৌকিক শক্তিতে এই রোগীটা শিফা পাবে যারা মুমিন, আর তুমি জালিম, তুমি কষ্ট পাবা। বুঝতে পারতেছো? হাই, বুঝতেছো? বুঝতেছো? ঠিক আছে, তোমাকে আমি কোরআনের অলৌকিক ক্ষমতা দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আলামিন তার কলিজায় লাগুক, আমিন। দেখছো অ্যাকশন কারে বলে? জাস্ট রিসাইট করবো আর ফু দিব, সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে। নো লেট, কোনো দেরি হবে না, কোনো বিলম্ব হবে না। এরই নাম কোরআন, এরই নাম মহিমান্বিত কোরআন। ইয়া রব্বুল আলামিন তার পায়ের তলা থেকে মাথার চাঁদি, প্রতিটি লোমকূপের গোড়ায় গোড়ায় যেখানে যেখানে আছে আল্লাহ, তার প্রত্যেকটি গোড়ায় গোড়ায়, লোমকূপের গোড়ায় গোড়ায় আঘাত শুরু হয়ে যাক। আমরা কাপড় সেলাই করলে যেভাবে সুচ আপ ডাউন করে, সেইভাবে তার লোমকূপের গোড়ায় গোড়ায় এভাবে আঘাত লাগুক। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী,
নিশ্চয় আপনি উত্তম বিচারক। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? হ্যাঁ, দেখছো কোরআনের আয়াতের কি শক্তি? কি ফোনের বিয়াটা খুলে দেন। বলো 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 বলো। হ্যাঁ, কেমন লাগতেছে? হ্যাঁ বলো। বলো বলো কেমন লাগতেছে বলো। ভালো লাগতেছে? ইয়া রব্বুল আলামিন ক্রমশ থেকে ক্রমশ তার আযাব বৃদ্ধি পেয়ে যাক। ই শুরু করে দিচ্ছ এখনই? বাপ রে বাপ। আচ্ছা শোনো তো মোহন মুসলমান দিনী ভাই বোনেরা, আপনারা যারা লাইভ প্রোগ্রামে জয়েন হয়েছেন একে কি শাস্তি দেওয়া যায় বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বলো, আয় বলো, নাম কি তোমার? যাও জোরে বলো। আবার বলো। ইসরাইল। এই রুগীকে কেন বিরক্ত করো? কোন ধর্ম ফলো করো তুমি? খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম না? খ্রিস্টান ধর্মে কি বলা আছে মানুষের ক্ষতি করো? হ্যাঁ বলা আছে? তোর বাপের দিকে তাকা, এদিক তাকা, তাকা নইলে কিন্তু ঘাটটা থেকে কিন্তু বডিটা আলাদা করে দিব কিন্তু। চিনো আমারে? হ্যাঁ আমার দিকে তাকা, লুক এট মি। চিনো আমাকে? চিনো? হ্যাঁ কয় না। তুমি চিনো আমাকে? এখন চিনছো? কে চিনো নাই এখনো? হ্যাঁ এখনো চিনো নাই? কথা বল। গেঙ্গামি না, গেঙ্গামি না, গেঙ্গামি না, গেঙ্গামি না। চিনছো? এখন চিনছো? চিনছো? হ্যাঁ বল চিনছো? বাপের সামনে পড়ছো। বলো পড়ছো না বাপের সামনে? চিল্লাও কে? হ্যাঁ চিল্লাও কে? ইসরায়েল না? ইসরায়েল নাম শুনলে আমার ঘৃণা আসে বেটা। তোর নাম ইসরায়েল? খারা তোর আজকে ইসরায়েলের আজরাইল হয়ে আসবো খারা ইনশাআল্লাহ। খুশি কারে কয়? খুশি কারে কয়? আজকে ইসরায়েল নাম শুনলে আমাদের বাংলাদেশে ইসরায়েল শব্দ শুনলেই হ্যাঁ জুতা পিটা করে সবাই, মাটিতে ইসরায়েলের পতাকার ছবি আট করে সবাই চলাফেরা করে। যাই হোক ইসরায়েল নাম না, যাও তুই বাঁচতি, তোর আসার আলো শেষ। বুঝছ নাই? যে কয়টা আইবো জীবনের শেষ, যে কয়জন আসবে। তুই তো নিজেই বর্তমানে মৃত্যুর দ্বার প্রান্তে, তোরে খাবি কেমনি? আরে বেটা তুই নিজেই তো আজকে অকুল দরিয়ায় পড়ে গেছিস, তুই আর খাবি কেমনে? ওগুলারও আমি খাইমু। হাজার হাজার খাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা আমরা অনেকে যখন আমরা জিন পজেস করি বা পজেস মানে জিনেরা যখন পজেস করে, আমরা যখন তাদেরকে বন্দি করি, তারা অনেক বড় বড় কথা বলে। অ্যাকচুয়ালি এই বড় বড় কথাগুলোর বলার মাধ্যমে তারা যারা চিকিৎসা করে তাদের মনোবল নষ্ট করার চেষ্টা করে। তা আসলে এরা, ও নিজেই বর্তমানে ওর বাঁচা মরা অবস্থা দেখেন, ও নিজেই বর্তমানে বন্দি, সে বলে আরো খাবে আরেকজনের। বিষয়টা কেমন দাঁড়াইলো? বিষয়টা অনেক সময় কিছু লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক যায়, সে ইচ্ছা করে ঘরামি করে সাইড দেয় না, কয় বেটা খালি গায়ে লাগাই দিতি তারপর দেখতি। আরে ট্রাক তার গায়ে লাগাই দিলে সে যে পিষ্ট হয়ে যাবে ওর ওই চিন্তা নাই, ও ট্রাকের ড্রাইভারকে পরে দেখবে, এইরকম অবস্থা এদের। তো যাই হোক আমরা একে বন্দি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের সাহায্যে তাকে আটক করার শক্তি দিয়েছেন। আমি জানি সে ঘাওরামি করবে, কিন্তু তাকে ঠান্ডা করার মতো আয়াত আল্লাহ পাক আমাদের মস্তিষ্কে সেট আপ করে দিয়েছে ইনশাআল্লাহ। তো যাই হোক তুমি কি এখন কথা বলবা? আমি যা যা প্রশ্ন করবো উত্তর দিবা, হ্যাঁ বা না, জাস্ট দিবা। বলো, শুরু থেকে শুরু করো। করো। আমি কি করবো? কেন ধরছো মেয়েটাকে? ও কি তোমার শত্রু? ভালো লাগে তাই। কি হিসাবে? কি হিসাবে ভালো লাগে? বলো 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 বলো। এই তো সুন্দর হয়েছে, বলো বলো বলো। আমি ধমক দিলেও তোর কলজা লাগবো কিন্তু, বুঝিস?
আমার সাথে চিল্লায় কথা কবিতে একটা প্রশ্নের উত্তর পাবি না। হ্যাঁ, চিল্লাই কথা বলবি, তুই বলবি, তোর বাপ সহ বলবে। তুই খিস মারস আমারে, খিস মারস, একবারে খিস ছুটাই দিব, বুঝছো? বুঝছো তুমি? হ্যাঁ, কার সামনে কিভাবে কথা বলতে হয় বুঝছো? এখনো বুঝো নাই যে কোন বাপের সামনে পড়ছো? এই বুঝো নাই? হ্যাঁ, তুই এখনো বুঝোস নাই কোন বাপের সামনে পড়ছস? বুঝোস নাই? চোখের দৃষ্টি নষ্ট করে দিব। এই চোখটা একটা মুজিজা তো না, আমরা তো মানুষ, আমরা মুজিজা নিতে পারবো না। কুরআনের একটা স্যাম্পল শক্তি দেখাই, ইয়ার বলা তার এই ডান চোখটা দৃষ্টি নষ্ট হয়ে যাক, আমিন। শেষ শেষ, বুঝছস? বুঝছস? তুই আমার বন্দি, আমি তোকে যেভাবে নাচাবো তুই সেমনে নাচবি, তুই সেভাবে নাচবি। তুই আমার সামনে খিস মারস, এগুলো চলে মার্কেটে, এগুলো খায় না, বুঝো নাই? তোর এক কাজ করি, কিচ্ছু করার দরকার নেই, তোর হাত দুইটা পা দুইটা কাইটা দিয়ে চোখ দুইটা অন্ধ করে জিন সমাজে সাইডা দেই, ভিক্ষা করে খা, নাকি? কেমন হবে? কোনো কাজে আসবি না, জিন জাতির বোঝা হয়ে যাবি। কেমন হবে বল? হ্যাঁ, সোজাও। একবারে আকাশ পাতাল সব কাঁপাই দিলিছিল। হ্যাঁ, যা, চোখের দৃষ্টি ফিরে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহ। ঠিক হয়েছে? হ্যাঁ, এখন সোজাও, সোজাও, একটু আগে, এদিকে আগে, একটু আগে, আগে বল। নাম কি তোর? ইসরাইল। হ্যাঁ, ইসরাইল। আবার চিল্লাও কেন? আল্লাহ তার গলার টন বন্ধ হয়ে যাক, আমিন। চিল্লা চিল্লা চিল্লা, ধমক দে, ধমক দে, পারস না? আজানের সম্মানে 1 মিনিট আমরা চুপ হয়ে থাকবো। এই আজান পর্যন্ত তুমি যদি তোমাকে স্ক্যাপ করতে পারো করো, যাও, ওপেন চ্যালেঞ্জ। তোমাকে যদি এখান থেকে বাঁচাইতে পারো বাঁচাও, যাও। আমাদের লাইভটি যারাই দেখতেছেন সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মেয়েটাকে সুস্থতার নিয়ামত দান করে, কিংবা পরে যারা দেখতেছেন তারাও দোয়া করবেন। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো মনে হয় যে আপনাদের জন্য উপকারী বা আরও বাকি 10 জনের জন্য উপকারী, তাহলে চাইলে এর লিঙ্ক আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের বলে রাখি, আমাদের সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম, ইমেইল করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল 6 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার, মুমিন মুসলমান, সেখানে অ্যাবাউট অপশনে দেখবেন আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, শুধু মেইলে যোগাযোগ করতে হবে আপনাদের। তাছাড়া ফেসবুকে আমার নাম ছবি ব্যবহার করে একাধিক আইডি আছে, যারা মানুষকে বিভ্রান্ত করতেছে, টাকা টুকা চাচ্ছে, ভিডিও কল দিচ্ছে, অডিও কল দিচ্ছে, কিংবা আমার ফেস ধরে আমাদের ভিডিও ইউজ করে কথা বলতেছে। যারাই আপনাদের ফেসবুকে কানেক্টেড হবে বা যোগাযোগ করার চেষ্টা করবে তাদের বয়কট করবেন। ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগের কোনো ওয়ে নাই। আমার ফেসবুক পেজ মুমিন মুসলমান, সেটা ব্লু ভেরিফাইড, সেটাতে মেসেজ দিলেও রিপ্লাই পাবেন না। আমার ফেসবুক আইডি সাহিদি সারো, সেটা ব্লু ভেরিফাইড, সেটাতেও মেসেজ দিলেও পাবেন না। কারণ ফেসবুকে স্ক্যামিং হয়, এই জন্য আমি ফেসবুকের সার্ভিসগুলো বন্ধ রাখছি। আপনারা চাইলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করলে হয়তো আমাকে পেতে পারেন, যেদিন মেইল করবেন সেদিন নাও পেতে পারেন, একটা নির্ধারিত সময় পরে পেতে পারেন। তো যাই হোক, আমার নাম পরিচয় বা আমার আত্মীয় স্বজন, ম্যানেজার বা যে কোনো পরিচয় দিয়ে যদি কেউ আপনাদের কাছে যোগাযোগ করতে বলে এবং টাকা চায়, অবশ্যই বয়কট করবেন। ঠিক আছে, ধন্যবাদ। বলো, আমার দিকে তাকাও। আমি কারোর দিকে তাকাতে পারবো না। চোখ কানা করে দিব আগের মতো, দিব দিব দিব, জাস্ট টোকা দিব, চোখ কানা হয়ে যাবে।
মাথা তুলো, বুক সোজা করো, সোজা করো, টানতে নাও। ধরে করে এখনো মেরে ফেলবো শ্বাসরুদ্ধ করে, জাস্ট এমনি গলায় চাপ দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার আত্মনাদ করলো তোর সারমো না বেটা, বুঝছ নাই? এখন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, কেউ বাঁচাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা, আপনারা লিঙ্ক কমেন্টে দিবেন না, কমেন্টে লিঙ্ক দিলে আমরা কিন্তু এগুলো মাইন্ড করি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, লাইভে দেখতে বলেন, মুমিন মুসলিম পেজে, ভেরিফাইড পেজে। এখন কাজের সময় পেজ থেকে দেখতে বলেন। এই কথা বলবো না, বলো কেন রুগীতে ধরছো? মাথা সোজা করো, সোজা করো, সোজা করো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে স্ট্রেট। আরে বাপ, কি জি তোর, দেখছো? বলো তোমার নাম কি, বলো। ইসরাইল। একে কেন ডিস্টার্ব করো? ভালো লাগে তাই। কি হিসাবে ভালো লাগে? ভালো লাগে তাই তাই তাই। ভালো লাগলে তুমি তাকে কষ্ট দিবা কেন? তাকে তুমি খুশি করবা, তুমি সাগরের নিচ থেকে মণি মুক্তা আহরণ করে তার কাছে এনে দিবা, মাটির ডুগি স্বর্ণের কলস এনে দিবা, তাইলে না বুঝবো যে ভালো লাগাটা একটা কাজে লাগছে। তুমি তার উপকার করবা, সে পড়াশোনা করতে যাবে, তার যদি কোনো কিছু মনে না থাকে তুমি তাকে খেয়াল করে দিবা। হ্যাঁ, ইসরায়েলরা কখনো কি মুসলমানদের ঘৃণা করে না? হ্যাঁ, তাহলে আমি কেন ওদের সাহায্য করবো? তা তুমি ভালো লাগে তারে কষ্ট দিচ্ছ কেন, বলো? কষ্ট দিমো কি এখন যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি তোমার কেমন লাগতেছে? হ্যাঁ বলো, তোমার কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ইয়া রব্বুল আলামিন তার কষ্টের মাত্রা বেড়ে যাক, আমিন। ভালো লাগতেছে না? আল্লাহ ক্রমশ থেকে ক্রমশ আযাব বৃদ্ধি পেয়ে যাক। এখন কেমন লাগতেছে? হ্যাঁ, এখন কেমন লাগতেছে? কয় না এখন ভালো লাগতেছে? ইয়া রাব্বুল আলামিন আরো যন্ত্রণা না পাক, তার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত আগুনের মতো গরম হয়ে যাক, আমিন। হ্যাঁ, এখন কেমন লাগতেছে বলো? বলো 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 বলো। বলো এখন কেমন লাগতেছে, বললেই তো হয়। ভালো লাগতেছে? হ্যাঁ, কও। কয় না। রুগীরা ডিস্টার্ব করো কেন, বলো? দিয়া পাঠাইছে। কে পাঠাইছে? জানি না। এতক্ষণ বললাম ভালো লাগে, এখন বলতেছে দিয়া পাঠাইছে। কে পাঠাইছে বল, বল বল, নইলে কিন্তু একটা একটা করে হাতে এবং পায়ের আঙ্গুল কেটে দিব কিন্তু, দেখবা? দেখবা? তোমার কি মনে হয় না যে আমি এখান থেকে জাস্ট তোমার টাচও করবো না এই রুগীরে, এইখান থেকে পোজ দিব, তোমার যে এই একটা করে আঙ্গুল খসে যাবে, তোমার কি এটা বিশ্বাস হয়? না, হয় না? না না না। ঠিক আছে, কাটবো কাটবো, তোমার বিশ্বাস হয় কিনা আগে এটুকু জানতে চাচ্ছি। না, হয় না? না, ইয়া রাব্বুল আলামিন তার ডাইন হাতের বুড়ো আঙ্গুল কাটা যাক, আমিন। কেমন লাগলো? কয়জন আছো তোমরা? কেন ডিস্টার্ব করো বলো? বলো কে পাঠাইছে? হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, কেমন লাগতেছে বলো? কেমন লাগতেছে বলো? কে পাঠাইছে বলো? সিরাজগঞ্জের মানুষ। কে? নজরুল। সত্যি কথা বল, তুই আমারও কি বোকা পাইছস? আমারও বোকা পাইছস? হ্যাঁ, ইয়া রব্বুল আরশিল কারীম, সঠিক কথা বল, সঠিক বল। মাথা তুল, মাথা তুল, মাথা তুল, মাথা তুল। তো বল কে পাঠাইছে, বল 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 বল। সিরাজগঞ্জের নজরুল। তুই কদিন পর ওদের বলবি যে আমার কথাও তো বলতে পারোস। তুই অন্যায় ভাবে তো সাধারণ মানুষের নামও তো দুর্নাম করতো, এখানে বসেন অন্যায় ভাবে বলতে পারোস না। 2 দিন পর কবি সারোয়ার পাঠাইছে, তখন তুই মিথ্যা বলবি, আমরা বিশ্বাস করবো? সঠিক কথা বল, বল। সত্য সেটাই কইছি। তুই কি আল্লাহর ওলি যে তোর প্রত্যেকটা কথাই সত্য? আল্লাহর ওলি না হয়ে তাও নিজের প্রতি একটা বিশ্বাস আছে। নিজের প্রতি বিশ্বাস আছে, যে পাঠাইছে তারে যা, তারে যা ধর, তাইলে তোরে আমি আর কষ্ট দিব না। পারবি? হ্যাঁ পারবি? যে পাঠাইছে তারে ধরতে পারবি? হ্যাঁ, এতদিন ধরস নাই কে?
হ্যাঁ এতদিন ধরে তোরে কেউ যদি বলে যে যা গোবর খা, খাবি? হ্যাঁ খাবি? হয় না। তোমাকে যদি কেউ বলে যাও গোবর খাও, তুমি কি গোবর খাবা? অবশ্যই। হ্যাঁ অবশ্যই বেটা। ঠিক আছে তাহলে গোবর খা, যা। আল্লাহ তার গোবরে ফেলে খা, গোবরে ফেলে ফেললো। থু করছ তুই না কইলি যে কেউ গোবর খাইতে বললে খাবি, খা। আল্লাহ তাই গোবরে ফেলে পাক। কেমন লাগতেছে? আরো দিব? এবার মানুষের গোবর দেই। হ্যাঁ হ্যাঁ খা, তার ফেলে ভালো। আচ্ছা একে কোন কায়দায় কষ্ট দিলে আপনাদের মনে হয় যে ভালো হবে একটু কমেন্টে বলেন, আমিও আপনাদের মতামত নেই। হ্যাঁ বল কেন কষ্ট দিচ্ছিস বল। থুতু ফলাইছি এখানে। বলো 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 কেন কষ্ট দিচ্ছ বলো বলো। না আমাদের পেজ থেকে লাইভে দেখতে বলেন। পেজ থেকে লাইভে দেখ ভাই, লাইভে মুসলমান মুসলমান লাইভে দেখ পেজ থেকে। আচ্ছা ঠিক আছে বলো বলো, তুমি যে এদের কষ্ট দিচ্ছে এরা তোমার কোনো ক্ষতি করছে? হ্যাঁ অবশ্যই করছে। কি ক্ষতি করছে? বাড়ি থেকে গরুর গোশত তুললো। তারা মুসলমান, তাদের কুরবানির ঈদ, তারা গরুর গোশত তুলছে, তুমি ওইখানে গেছো কেন? হ্যাঁ গরুর গোশত তুলবে কেন? কি তুলবে? কিসের গোশত তুলবে? কোনো গোশতই না। হ্যাঁ তাদের ঈদ পরব নাই না। হ্যাঁ তাহলে তোর গোশত তুলবে কেমন হবে? তোর গোশত তুলবো? হ্যাঁ তোর গোশত তুলবো। ইয়া রাব্বুল আলামিন তার ডাইন হাত পুরোটা একদম হাতের কবজি পর্যন্ত কাটা যাক। আমিন। ফিরা রিকভার কর নিজেকে। তোর এখন পায়ের গোশত কাটবো বেটা, তুই চিনস আমার আল্লাহ তার ডাইন পায়ের একদম পুরা গোড়ালি পর্যন্ত কাটা যাক। কেমন লাগতেছে বল? কেমন লাগতেছে তোর? আজকে হাতের পায়ের একটু পরে হাঁটু কাটা দিব, হাঁটু থেকে নিচ পর্যন্ত কাটা দিব। তোর গরুর গোশত তুললে তোর সমস্যা কুরবানি ঈদের দিন। আচ্ছা আমি বলে রাখি, গতকাল কুরবানি ঈদ ছিল, গতকাল তো হ্যাঁ, তারা গতকালকে বাসায় যখন গরু জবাই করছে, এই মেয়েটার গায়ে জিন পজেস করে, এর গায়ে তো তাকে ছাদে নিয়ে গেছে বাসার দোতলায়, তাকে আত্মহত্যা করাবে এখান থেকে। ভাগ্যক্রমে ওর মা তার পিছন পাশ দিয়ে যা চুল টেনে ধরে কোনো মতো দমন করছে। জিন গায়ে হাজির হয়ে নানান অকথ্য ভাষায় গালাগালি, বোকা বাদ্য, মানে কত রকমের রঙের ঢঙ্গের আলাপ। তো আবার আমাকে পর্যন্ত গালি গাইলাইছে, মা বাপ তুইলা, মানে যত রকম জঘন্য ভাষায়। তো যাই হোক, আমরা জিনেদের যারা খারাপ জিন তারা আমাদেরকে গালি দিতেই পারে, এটা কোনো ঘটনা না। আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, আমরা খুব সংক্ষিপ্ত করব। আচ্ছা তোমাকে এখন আমি সেফ স্টেট কার্ড 3টা প্রশ্ন করবো, উত্তর দিবা? হ্যাঁ একদম নিখুঁত ভাবে বলবা। এই রুগীরা কি তোমাদের কোনো ক্ষতি করছে যে এরা বিরক্ত করতেছো? না। হ্যাঁ তারা কেন বিরক্ত করতেছো? আমারে দিয়ে পাঠাইছে। দিয়ে পাঠাইলে তুমি আসবা, এটা কোনো কথা? তাদের যে কষ্ট হচ্ছে তুমি এটা বুঝো না? হ্যাঁ বুঝি, কিন্তু তারা যে আমারে গোলাম পাইছে, গোলাম পাইছে, আমারে কষ্ট দেয়। তুমি আসার পর আমাদের সঙ্গে উদ্ধতপূর্ণ আচরণ করলা কেন? তুমি বলতা যে ভাই কি দাদা আমাদেরকে অন্যায় ভাবে পাঠাইছে, আপনি পারলে আমাদেরকে ওইখান থেকে বাঁচান, তুমি বলছো না। কিন্তু তুমি কেন অজুহাত দেখাইলা যে গরুর গোশত কেন কাটছে, এই কাটছে কেন, সেই কাটছে কেন, এগুলো কি কথা? দ্বিতীয় কথা, তুমি যে মানুষের ক্ষতি করতেছো, তুমি কোন ধর্ম ফলো করো? খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মে কি বলা আছে মানুষের ক্ষতি করো? না। তাহলে তুমি কেমন খ্রিস্টান যে তোমার দ্বারা মানুষের ক্ষতি হয়? হ্যাঁ তুমি নিজেকে খ্রিস্টান পরিচয় দাও, আবার লজ্জা লাগে না তোমার? তৃতীয় কথা, তুমি যে এদের যে কষ্ট দিচ্ছ, আমরা যদি এখন তোমাকে মেরে ফেলি, এখন কি আমাদের গুনাহ হবে? না। তাহলে আমাদের কি করা উচিত? তোমাকে, তোমার পরিবারের কাউকে যদি অন্য কেউ থার্ড পার্টি ডিস্টার্ব করতো, তোমার কেমন লাগতো? তারা মাইরা ফেলা দিয়ে যেতে চাই। এখন আমার কি করা উচিত তোমাকে? জানি না। তুমি তোমার পরিবারের লোকজনকে কেউ কষ্ট দিলে তুমি মেরে ফেলবা, আর তোমাকে তুমি যখন অন্যজনকে কষ্ট দাও ওরা কি করবে তোমার সঙ্গে? জানি না। তোমার কয়জন আছে রুগীকে বিরক্ত করো? মোটমাট 12 জন। 12 জনকে আমি মেরে ফেলবো, কেমন হবে? জানি না। তোমার মতামত নাই? তুমি মরতে চাও? হ্যাঁ
মাইরা ফেলালে দিলে তো আমি এর থেকে মুক্তি হয়ে যাবো। আচ্ছা, তুমি চাইলে আরো ভিন্ন ভাবে এখান থেকে মুক্ত হইতে পারতা, কিন্তু তুমি আমার সঙ্গে কোঅপারেট করো নাই। তাছাড়া তুমি নাম রাখছো ইসরায়েল, তোমার নাম শুনেই তো তোমার মৃত্যু কার্যকর করা উচিত। এখন বলো কোন প্রক্রিয়ায় তোমাকে মারলে তুমি খুশি হবা? জানি না। গলা চিপে, গলা কেটে, কিভাবে বলো? বলো কোন ভাবে তুমি মৃত্যু চাও বলো। তোদের যেটা মনে হয় সেটা কর। আমার তো বহু কিছু মনে হয়, তো ওই চিন্তা করে তো লাভ নাই। আমার মনে হচ্ছে তোকে 1 কোটি টুকরা করি, যেন তোর টুকরা গুনতে যায় যেন পিঁপড়ার দলের হাঁস খেয়ে যায়, বুঝছ নাই? তোমাদের মধ্যে লিডার কে? জানি না। সর্দার কে? কে নেতা কে? দলপতি কে তোমাদের মধ্যে? ইসরায়েল। তুমি? না। তোমার নাম কি? আমার নাম ইসরায়েল। তো তোমাদের আরেক নেতা কে? কুফুরি। কে নাম কি? নাম কুফুরি। নামে কুফুরি? ওরা ডাক, যে তোর বাপ ডাকতেছে, সামনে আসতে কো। ও আসতে পারবো না। আসতে পারবো না মানে? জানি না, ও আসতে পারবো না। কই আছে ও? জানি না। হাই বেটা, সত্যি কথা বল। জানি না বল। আবার তোর গোলার তেজ বেড়ে গেছে দেখি, একদম গোলা এইভাবে কণ্ঠনালী দিব চিবন করে, দেখবা। বিসমিল্লাহির রহমানির রহিম। তেজ কমে যাবে একবারে। তেজ কই গেল? চিল্লা একটু দেখি, চিল্লা চিল্লা। ইয়া রব্বুল আলামিন, এরা যে 12 জন আছে তারা যেখানে থাকুক, এসহ আমি সবাইকে মারার জন্য নিয়ত করতেছি। আমাকে আপনি পরিপূর্ণ শক্তি দান করুন আপনার পবিত্র কালামের ওসিলায়। মরার পূর্বে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? এদিক তাকাও। না। মরার পূর্বে এই রুগী বা এদের পরিবারের কাছে মাপ চাবা? না। তুমি তো তাদের ক্ষতি করছো। আমি মাপ চামু না, চামু না, চামু না। এইভাবে মরবা? মরমু, কিন্তু মাপ চাবা না। না। তুমি যা করছো সেটাই সঠিক ছিল। হ্যাঁ, তুমি যা কাজ করছো সেটা কি ন্যায় কাজ ছিল? নাই। হ্যাঁ, ন্যায় ছিল না অন্যায় ছিল? অন্যায়। অন্যায় ছিল না? তাহলে অন্যায় করার পর নিজেকে গর্বিত ভাবার কারণটা কি? জানি না। তাহলে তোমরা যারা শয়তান তারাই অন্যায় কাজ করার পর নিজেকে গর্বিত মনে করো। শয়তানের এই দুনিয়ায় কোনো ঠাঁই নেই। যাও। ইয়া রাব্বুল আলামিন, তারা যেখানে যে কয়েকজন আছে সবাইকে শ্বাসরুদ্ধ করে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের করে আমি মারার নিয়ত করতেছি, আমাকে সাহায্য করুন। আমিন। এখনো সুযোগ আছে, ভালো কোনো সুযোগ নাই, তার নামে ইসরায়েল, তাকে আমি মাইরা ফেলবো, কোনো কাহিনী নাই ইনশাআল্লাহ। আসেন, সাবাস। পড়া পানির বোতলটা নিয়ে আসেন। দাদা দেন, আমার হাতে দেন। কিছু বলবো না। কি নাম তোমার? ভালো করে বলো। মরিয়ম। এদিক তাকাও, আমার দিকে তাকাও। কি নাম তোমার? মুসাম্মদ মরিয়ম। বাবার নাম কি? মোহাম্মদ জুয়েল। তোমার নাম না? তুমি বললা ইসরায়েল। আমার নাম ইসরায়েল তো না। তুমি বলছো ইসরায়েল তোমার নাম? না, আমি মুসলমান। মুসলমান? তুমি না বললা ইসরায়েল, তুমি আমাকে না ধমক মারলা? মারো নাই ধমক? ওরা কি হয়? মা বোন। ওই বোনের নাম কি? সুমাইয়া। তারপর মায়ের নাম কি? জানি না। ওনার নাম কি? নাম জানে না? আরেকজন আসছে নাকি দেখি। ধরেন, পড়ে যাচ্ছে, ধরেন। থাক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটু পানি দেন। ওঠান। আমাদেরকে অনেকে মেইল করে, হুজুর কেমন আছেন, হুজুর হাই, হুজুর আসসালামু আলাইকুম। এইরকম অসম্পূর্ণ মেইল আমরা কখনোই কমপ্লিট করি না। তাছাড়া অনেক সময় মেইলের সিরিয়াল পড়ে থাকে, 1 মাস 1.5 মাস আগেরও মেইল জমা থাকে। এই জন্য আমরা সীমিত মেইল রিপ্লাই দেই।
যারা মেইল করার পর যাদের কপাল ভালো তারা উত্তর পাবে, যাদের কপাল ভালো না তারা উত্তর পাবে না। এটা নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নাই, কারণ আমরা যদি খেতে পারি 250 গ্রাম, আমাদের 1 মণ চাউলের ভাত খাইতে দিলে পুরো গোষ্ঠীও শেষ করতে পারবো না। সুতরাং কমেন্ট বক্সে এরকম কোনো কমেন্ট করবেন না। আচ্ছা, তোমার নাম কি? তুমি পড়ে গেলা কেন? তোমার মায়ের নাম কি? কি নাম? ঠিক আছে, এই লোকটা কে? আমার দিকে তাকাও। তোমার নাম? তুমি বলছো ইসরায়েল? না, ইসরায়েল না? চোখ দুটো বন্ধ করতো বিসমিল্লাহ বলে। করছো? আমার সঙ্গে সঙ্গে বল। হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন, আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি। আমিন। চোখ দুটো বন্ধ করো। আছেই তো না? ঠোঁটটা বাঁকা করে চোখের দিকে ফু দেওয়ার চেষ্টা করো। দাও। এখন চোখ বন্ধ অবস্থা দেখো তো চোখের সামনে কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা। সোজা হও। হ্যাঁ, পাচ্ছ? ওই পাশে। কোন পাশে? কি দেখা যায়? কয়জন? 4 জন। তুমি বলো হে আল্লাহ, তারা সবাই যেন ধ্বংস হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে ফু দাও। দেখো তো তারা মাটিতে পড়ে গেছে কিনা, ভালো করে বলো। জিজ্ঞাসা করেন তো ভাই, মাটিতে পড়ে গেছে বাবা। তারা কি ধরপড় করতেছে? তাদের হেল্প করার জন্য আর কেউ আসতেছে নাকি? ডাইনে বামে তাকাও। আসতেছে। কয়জন? আরো 4 জন। অনুরূপ ভাবে ফু দাও। তারাও পড়ছে? বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? দেখো চতুর্দিকে দেখো। কয়জন? আরো 4 জন। 4 জন না 3 জন? এদেরকে অনুরূপ ভাবে বলো আল্লাহ তারাও ধ্বংস হয়ে যাক। আমিন। জোরে ফু দাও। পড়ছে? আর কেউ আছে? তাদের মৃত্যুতে তুমি খুশি? যেটা মেইনটাতে গোলা টিপে মারছে ওটা কই? ওইটা পুরো আছে। তার কি অবস্থা? শরীরের বর্ণনাটা দাও তো। নাই, ছাই হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার শরীর কেমন লাগতেছে? তুমি যা বলছো বানিয়ে বানিয়ে বলছো না সত্য বলছো? সত্যি। চোখ খোলো। কেমন ছিল তাদের আকৃতি? ভয়ঙ্কর। এদের আগে দেখছিল কখনো স্বপ্নে বা বাস্তব জীবনে? এদের মধ্যে কাকে চিন্তা? ইসরায়েলকে। ইসরায়েলকে চিন্তা। ইসরায়েল কি শেষ? তুমি ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ো? পড়ি, কিন্তু মনে থাকে না। মনে থাকে না? যখন জিন আসে তুমি কি বুঝতে পারো যে এখন জিন আসবে? না। কি হয় না হয় তুমি কিছুই করতে পারো না? না, পরে কি শরীর বিষ ব্যথা করে? একটু উঠে দাঁড়াও, হাত পা নাড়াচাড়া দাও। বসেন, আবার বসো, চোখ বন্ধ করো। তুমি বলো যে আমাদের এলাকায় কোনো মুমিন জিন থাকলে আমার চোখের সামনে চলে আসেন এবং সালাম দাও। আমাদের এলাকার সামনে কোনো মুমিন জিন থাকলে চলে আসেন এবং চোখের সামনে হাজির হন। দেখো তো কোন কেউ আসছে নাকি? না। এবার দেখো সাদা পোশাক পরা কেউ আসছে নাকি? সালাম দাও। আসসালামু আলাইকুম। উত্তর নিচে। নাম কি জিজ্ঞাসা করো যে আপনার নাম কি? মুসলমান। নাম কি জিগাও? নাম কি? বলতেছে তো নামই মুসলমান। নামই মুসলমান? কোথায় থাকে জিগাও? কোথায় থাকে? থাকেন? ও এখানে থাকে না। কোথায় থাকে? মসজিদে। তোমাদের এলাকায় কোন মসজিদে? আমাদের মসজিদে তো না। ওকে বলো যে আমাদের বাসাটা একটু চেক আপ দেন তো, এরা যে মারা গেছে আর কোনো কিছু করা আছে কিনা, বা আমার মা বোন ভাই, প্রশ্ন করো, উত্তর দেবে ইনশাআল্লাহ। আমাদের ফ্যামিলিটার সকলের কথা। আমাদের ফ্যামিলির সকলকে কেউ কিছু করা আছে নাকি আপনি দেখেন। আমার কথা বলেন। হুজুর অনুরোধ করছে। হুজুর অনুরোধ করছে।
হ্যাঁ করা আছে। কার কার? মার্জি আম্মু, আরে ভাই বসেন না। সোনে আপু, হ্যাঁ বুবু, হ্যাঁ আমার বুবু, হ্যাঁ। আর বাড়িতে তাবিজ পোতা আছে। ওই জিনটাকে এইভাবে হাত পাততে বলো, বলো আপনি এইভাবে একটা হাত পাতেন। আপনি এভাবে একটা হাত পাতেন। পাচ্ছে? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো ওনার হাতে কোনো ছুরি বা চাকু এই জাতীয় কিছু গেছে কিনা। হ্যাঁ গেছে। উনি কি খুশি হয়েছে? ওনাকে এটা দিয়ে সব জাদু টাদু বা মাটিতে বা কোথাও কোনো তাবিজ তোমার এই রিলেটেড ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত কোনো কিছু থাকলে তুমি বলো যে এই চাকু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো, হুজুর কেটে দিতে বলেছে, বলো। হুজুর বলছে আল্লাহু আকবার বলে আমাদের বাড়িতে যেখানে যত জাদু আছে, তো জাদু করা আছে এক কোপে সব ধ্বংস করতে বলো। এক কোপে সব ধ্বংস করে। তুমি ইনশাআল্লাহ দেখতে পারবে উনি যখন কাঁদবে। যাচ্ছে? হ্যাঁ যাইতেছে। পৌঁছছে? পৌঁছে গেছে? না আরেকটু দ্রুত যাইতে বলো। হ্যাঁ কাটতেছে? কোথায় কোথায় কাটতেছে দেখো তো। হাতের বাম পাশে। হ্যাঁ হাতের বাম পাশে কাটতেছে। হ্যাঁ হাতের ডান পাশে। হ্যাঁ মানে আমাদের বাড়ির সামনে। হ্যাঁ আর আমাদের ঘরের পিছনে। হ্যাঁ ওইদিকে কাটতেছে। হ্যাঁ কাটা শেষ? হ্যাঁ কাটা শেষ। আর কোথাও কোনো নাই তো? আরেকটা আছে। কোথায়? দ্রুত কাটতে বলো। গোলের ভিতর কাটতে বলো। গোলের ভিতর যেটা আছে সেটাও কেটে দেন। দিছে? ওটা যাইতে একটু লেট হইতেছে। ওকে বলো ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখো তার গতিবিধি পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ কাটছে। এখন বলো যে আমার আব্বাকে স্পেশালি চেক আপ দাও, ওনার শারীরিক কিছু জাদু করা আছে, এটা দ্রুত কাটতে বলো। আমার আব্বার কিছু শারীরিক সমস্যা আছে, ওকে আমার আব্বাকে চেক আপ দিন। দিতেছে। মোহাম্মদ গোলাম সাহেব কমেন্ট করছে, হুজুর আপনারা ফোন নাম্বার কেন দেন না? আপনাদের এলাকায় গোলাম সাহেব বড় কোনো ডাক্তারের হাসপাতাল কি ফোন নাম্বার দেয় প্রেসক্রিপশনে? আমাদের না না, আপনি আপনার কাজ করেন। ওনার শেষ, কাজ শেষ। হ্যাঁ। আর কোনো ঝামেলা আছে? দেখছেন ভাই, পেরা দিয়েন না। আমার আম্মুকেও, আমার আম্মুর মাথায় ব্রেনও শর্ট করে দিয়েছে। ছোট ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। জাদু সংক্রান্ত বিষয়গুলো কাটতে বলা হয়েছে, কাটছে? আমাদের বাড়ির জাদু কাটছে, কিন্তু আমার মায়ের গায়ে কিছু জাদু আছে। তো ওটাও কাটতে বলো, ঠিকানা বলে দাও। আটাইকুলা। আচ্ছা, আপনারা দেখতেছেন লাইভ স্ট্রিম জিনের তদবির, জিন তাড়ানো। আমরা এই রোগীটার গায়ে কিছু খ্রিস্টান জিন ছিল, তাদেরকে হত্যা করছি এবং এই মুহূর্তে একটা মুমিন জিনের হেল্প চাইছি, সে চলে আসছে। আচ্ছা, এখানে রোগীর বাবা, এখানে মা ও বোন বসে আছে। আমরা এখন কাজ করতেছি। ওনারা শুধু নওগাঁ থেকে এসেছে আমাদের এখানে। হ্যাঁ, কাটা শেষ? উনি চলে আসছে? আচ্ছা, ওনাকে বলো যে আর কোনো পরামর্শ আছে নাকি আমার জন্য। কি উত্তর দেয়? পরামর্শ না। তুমি বলো যে আমার চলাফেরা বা কোনো কিছু পরামর্শ আছে কিনা, জিজ্ঞাসা করো। আমার চলাফেরার কিছু পরামর্শ আছে কিনা? হ্যাঁ আছে। কি বলছে? বলতেছে যে রে মাথা ব্রেন বুদ্ধি কিছু রাখে নাই, কিছু মনে সব ভুলে যায়, কিছু মনে থাকে না, এইসব বলতেছে। এর জন্য কি করতে হবে? আপনাকে চেক আপ দিতে বলছে। কার কথা বলছে? আপনার কথা। মানে আমাকে বলছে আপনার তদবির করতে? হ্যাঁ। আচ্ছা, ওটা আমি করবো, সমস্যা নেই। ঠিক আছে, ওনাকে বলেন যে এই যে চাকুটা আপনার হাতে আছে, এটা আমার পক্ষ থেকে, আমার কথা বলো যে এটা হাদিয়া দিচ্ছে, আপনি এখন আসেন। আর পুরো পরিবারটা আরেকটা রিচেক দিয়ে চলে যান, সালাম জানাইও। হুজুর যে চাকুটা দিছে সেটা হাদিয়া দিয়ে আপনি আমাদের পরিবারকে, হাদিয়া ওনার জন্য, হাদিয়া আপনার জন্য হাদিয়া দিয়ে আমাদের পরিবারকে আর একবার চেক আপ দিয়ে আপনি চলে যান। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে? হ্যাঁ। ওকে, চোখ খোলেন। যা দেখছেন স্পষ্ট না বানায় বানায় বলছেন? স্পষ্ট। জিগান্ত ভাই আপনার মেয়েকে? না ভাই, আমি জিগানলাম না, আমার বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরকম সিন দেখছো আগে কখনো? না। ঠিক আছে, খুশি? ওকে, সবাই তো দিনী ভাই বোনেরা, সকলে ওর জন্য দোয়া করবেন। ও একটা কমলমতি স্টুডেন্ট, আল্লাহ যেন তার আগামী ভবিষ্যৎ সুন্দর করে, সেই সঙ্গে তার বাবা মা ভাই বোন পরিবার নিয়ে তারা যেন ভালো থাকতে পারে, দিনী
পথে চলতে পারে। সকলে ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন বা দেখতেছেন, আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে বা বিশেষ করে আজকের তদবিরটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন। যারা নতুন গ্রাহক চাইলে আমাদের চ্যানেল বা পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানে আমরা বিশ্বাসী। কারা কারা বিশ্বাসী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা লিখবেন। ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, দিনের পথে রাখুক এবং নেককার ভাবে এই জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক, সেই সঙ্গে আখিরাতের সামানা গুছানোর তৌফিক দান করুক। ভিডিওর শেষে আরেকবারও বলি, আমাদের নাম পরিচয় ছবি ব্যবহার করে যদি কেউ কোনো রকম কমেন্টে, মেসেজে বা মেসেঞ্জারে নক দেয় কিংবা চিকিৎসা প্রদানের নাম করে ভিডিও কল, অডিও কল দিয়ে টাকা চায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন। প্রয়োজনে গুগল ম্যাপে আমাদের ঠিকানা দেওয়া আছে মুমিন মুসলমান, সেই ঠিকানা অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে শিডিউল অপশন দেওয়া থাকে। আর মেইল করবেন, সবচেয়ে বেটার হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আমরা যতদিন বেঁচে আছি চেষ্টা করব যত জালিম জিন আছে যারা মানুষকে অন্যায়ভাবে ক্ষতি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। তারা যত বড় শক্তিশালী জিন হোক না কেন, যখনই তারা মানুষের ক্ষতি করবে তারা জালিম হয়ে যাবে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আল্লাহ জালিমদের সাহায্য করে না। সুতরাং তারা যত শক্তিশালী হোক না কেন, তারা যত রকমই জাদুকর হোক না কেন, কোরআনের একটা ভার্সের সামনে তারা কিছুই না, কোরআনের একটা আয়াতের সামনে তারা কিছু না। তবে আমাদের সেই রকম ঈমান থাকতে হবে। আমাদের সেই রকম, আমরা অনেক সময় দেখা যায় যে দোয়া পড়ি, দোয়া পড়ার পর মনে খুদবুদানি কাজ করে যে এই দোয়াটা কাম হয় কিনা বা আরো কিছু পড়তে হবে কিনা। এই যে কনফিউশন, এই কনফিউশনটার কারণে আমরা আমাদের আয়াতগুলো কাজে আসে না। আসলে কোরআনের এক একটা আয়াত এক এক রকম সারমর্ম বহন করে। সুতরাং আমাদের এগুলো শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।